দ্রুত। আওয়াজটা শুনতে পেলাম না, আরেকটু জোরে। থ্যাংক ইউ। কি যে হবে, প্রথম থেকে এরকম আওয়াজ খাচ্ছি, কি যে করবো কে জানে। ওভাবে কেউ বাকছাল পরে, সারঙ্গের মতো পর, সারঙ্গের মতো পর। এখনো তোরা ইয়ে করতে পারলি না? দুদিন বাদে নাটক, আর এখনো তোমরা হচ্ছে কি একটা ধুতি পড়তে হিমশিম খাচ্ছ। জানি না কি হবে ভাই, পরশুদিন নাটক, আজকে যদি এই অবস্থা হয়, আর সবাই কোথায়? কি আর করা যাবে? তাহলে কাজ কর, তাহলে তাহলে গান টান কর, আর কি বলবো বল। অরিন্দম দাদা যতক্ষণ না আসে একটু গানই হোক, গানই ধর। নাটক হলে হয়, কর গান কর। আচ্ছা ভাই, একটু চা হলেও তো হয় যতক্ষণ না এরা আসছে। হ্যাঁ, এই নরেন, নরেন, ও নরেন, আর যাই, একটু চা দিয়ে, একটু চা, একটু চা। হ্যাঁ, তুমি যে নিজেই মত্ত জানি না, বলো না তাহলে। আরে ওইটাই তো মেতে আজ পর্যন্ত ধরতে পারছি। হ্যাঁ, ধরে দে তো। আমি যে নিজেই মত্ত জানি না তোমার শর্ত, আমি যে নিজেই মত্ত জানি না তোমার শর্ত, যদি বা ঘটে অনর্থ তবুও তোমায় চাই, হয়তো তোমার হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায়। এটা তো দেবার সিলেবাসের গান, তুই কেন গাইছিস? তোর একটা গান কর তাহলে। এই সাগর আসবে তো, এই সাগর জানে তো রিহার্সাল হচ্ছে আজকে। আমি একটা গান গাইবো? দাঁড়া, হ্যাঁ ঠিক। এই মৈনাক জানিস সাগর আসবে কিনা? সাগর, তাহলে একটা কর কর কর। আচ্ছা, আমি তাহলে একটা আমার চেনা গানটাই গাই। না, গিটার ছাড়াই হোক, তুই বাজা। অর্জুন সেন এক বাস চালায়, ঘর বাঁধে এক। ওরে আর অর্জুন সেন শুনে শুনে কান পচে গেল মাইরি। আর কত অর্জুন সেন কবে থেকে বাস চালাচ্ছে, কবে থেকে গুলি খাচ্ছে। এটা অন্য গান কর। তাহলে অন্য একটা গান, ঠিক আছে, তাই গাইছি। কর। ফিরে এসো স্বপ্ন দু চোখে, ফিরে এলে আবার কখন, ফিরে এসো মায়া ঘেরা কুটিরে, জাগে জাগে পাহাড়ি মন। দূরে গেলে পাহাড়ি মন, স্বপ্নে ভাসে ভাঙা ঘর, দূরে গেলে তুমি সারাক্ষণ, জলে ভাসে চরাচর। ফিরে এসো স্বপ্ন দু চোখে, ফিরে এলে আবার কখন, ফিরে এসো মায়া ঘেরা কুটিরে, জাগে জাগে পাহাড়ি মন। আর মনে নেই। জয়েশ তো, জয়েশ। আচ্ছা, এই সাগরের কি মানে কোনো কত আর পেপার কারেকশন করবি রে ভাই? ঢুকুন, আপনি ঢুকুন। আহা, এসো 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 বাবা, পথে এসো এসো। হ্যাঁ হ্যাঁ, কর কর কর, কারণ এই অনেক হয়েছে, গান টান শুরু কর। আচ্ছা শোন, এই লাস্ট কবে রিহার্সাল হয়েছিল রে? মাস চারেক আগে। রে, তোদের মনে আছে গপ্পটা কারোর? এই একটু একটু মনে আছে তাও। নাটকের নাম মনে আছে?
চিত্ত বিনিময়, ঠিক ঠিক ঠিক, চিত্ত বিনিময়, ওই সুবর্ণগুলো। হ্যাঁ, আচ্ছা একটা কাজ কর মৈনাক, এই সবাই তো নিশ্চয়ই গপ্পটাই ভুলে গেছে। হ্যাঁ, তুই একটু গপ্পটা একটুখানি বল। আর আমি তো, আমারও একটা রোল আছে বোধহয় ছোট একটা। হ্যাঁ আছে না, আমি একটু এই ওপরটা পাঞ্জাবিটা পাল্টে আছি, তুই গপ্পটা বল, ততক্ষণ আমি আসছি। আচ্ছা, গল্পটা হচ্ছে পরশু রিউনিয়ন, আমাদের নাটক নামাতে হবে। আমরা এখন একটা শর্ট অফ সেমি স্টেজ রিহার্সাল করছি। নাটকটা চিত্ত বিনিময়, তোমরা ভুলে গেছো। চিত্ত বিনিময়টা খুব সিম্পল একটা জিনিস। সুবর্ণ গোলক, একটা গোলক আছে, সেই গোলকটা আমি যার হাতে দেব সে আমি হয়ে যাব, আর আমি সে হয়ে যাব। তার মানে একটা চিত্তর বিনিময় হয়ে যাবে। তো নাটকটা স্টার্ট হচ্ছে কৈলাসে, শিব, নন্দী, ভৃঙ্গি এদের নিয়ে। তারপর বলটা গড়িয়ে চলে আসছে মর্তে। সেইখানে কীরকম একটা কেলেঙ্কারিময় ঘটনা হচ্ছে সেটা নিয়েই আমাদের নাটকের মতো এই রিহার্সালটা দেব। আমাদের কিন্তু পরশুদিন রিউনিয়নে এটা প্লেস করতে হবে। অতএব সেই বুঝে একটা রিহার্সালটা স্টার্ট করি। স্যার, আমাদের ডিরেক্টর এখন ফতুয়া পড়ছেন। আসুন, আপনি না হলে তো শুরু করতে পারছি না। আচ্ছা করো, যে কোনো একটা দৃশ্য শুরু করো। হ্যাঁ, তাহলে ওই হচ্ছে এবারে, তাহলে ওই প্রথম দৃশ্য। হ্যাঁ, প্রথম দৃশ্য হচ্ছে কৈলাস ধাম। সেখানে কে কে আছে? নন্দীকে, হ্যাঁ দেবা নন্দী, আর ভৃঙ্গি আছে। ভৃঙ্গি এখন নেই, আসলে আছে কিন্তু নেই। ভৃঙ্গি ভেতরে বসে গাঁজা ফাজা খাচ্ছে, একটু পরে আসবে। আর নারদ আছে, নারদকে, হ্যাঁ পড়ে নিয়েছিস তো, ঠিক আছে, যা চল। আচ্ছা, চেষ্টা করবি স্ক্রিপ্ট মানে না দেখে বলার, একটু প্রম দিতে থাক, হালকা হালকা প্রম দিতে থাক, আছি। চল, প্রথম দৃশ্য কৈলাস শিখর। আচ্ছা, মাইক নে। হ্যাঁ, প্রমটাও ধর। জানো বাবা না জুয়ো খেলা ধরেছে। ইহা অতীব চিন্তার বিষয়। এই সম্প্রতি মধ্য দেশে পরিভ্রমণে গিয়াছিলাম, সেথায় দেখিলাম এই সমস্ত মনুষ্য এই জুয়া খেলায় মত্ত হইয়াছে। উহারা সবাই দেখা যায় যে যুবকেরা নিজেদের জীবন লইয়া জুয়া খেলিতেছে, শিক্ষকেরা ছাত্রদের লইয়া জুয়া খেলিতেছে, ছাত্ররা নিজেদের ভবিষ্যৎ লইয়া জুয়া খেলিতেছে। এখানে একটা অ্যাড কর যে ওই ছাত্ররাও শিক্ষকদের ভবিষ্যৎ লইয়া জুয়া খেলিতেছে। ছাত্ররাও শিক্ষকদের লইয়া জুয়া খেলিতেছে, আর মুনাফে বাজেরা এই দরিদ্রের অন্ন লইয়া জুয়া খেলিতেছে। ই হেন মহিম মণ্ডিত খেলা আমি বন্ধ করিব কি করে? আচ্ছা, ভৃঙ্গি ঢোক। হ্যাঁ, আমার ঢোকা ছিল তো স্যার। ও ঢোক। হ্যাঁ, হ্যাঁ, এই লাস্ট লাইনটা আরেকবার শান্তনু দা। এ হেন মহিম মণ্ডিত খেলা আমি বন্ধ করিব কি করে? তাই ভাবছি। এ বাবা না হেরে গে নম্বা হয়ে শুয়ে আছে, আর মা ওই বাবার কাছ থেকে এই সোনার গোলাটা জিতে এনেছে। আর আমায় বললে, হিঙ্গি এটা নুককে রাখতে হবে। তবে দে নুককে রেখে দি। তোকে দিলে তো ভালোই হতো নন্দী, কিন্তু মাঝে বললেন খপত্তার ভিঙ্গি কারোর হাতে দিবিনি। যদি একবার কারোর হাতে দিয়েছিস তো সঙ্গে সঙ্গে সব পরিবর্তন হয়ে যাবে। না এটা হবে না, ওই সব পাল্টে যাবে। সব পাল্টে যাবে। যাকে দিবি সেও পাল্টে যাবে, যে নেবে সেও পাল্টে যাবে। নারায়ণ নারায়ণ, ইহা সুবর্ণ নির্মিত গোলক। জগৎজননী দেবী পার্বতী তোমাকে ভয় দেখাইয়াছেন। মম হস্তে প্রদান করিয়া দেখো, কোনরূপ অঘটন ঘটিবার সম্ভাবনা না। নারায়ণ নারায়ণ। দেখিয়াছ নন্দী, ঋতুরাজ বসন্তের সমাগমে আজ চতুর্দিক কিরূপ
অনির্বচনীয় ধারা গ্রহণ করিয়াছে। খাড়া ঝুলছে বলো তো। আহা অবোধ, মলয় মারুত মৃদু মৃদু বহিতেছে। ওরে অনুপম, একটুখানি সত্যি? স্ক্রিপ্টটা না দেখে ফর্ম শুনে বল বাবা। হ্যাঁ চল, একটু চেষ্টা কর ফর্মটা ধরার, এত স্ক্রিপ্ট দেখে বলিস না, ড্রেস রিহার্সাল বলে কথা। চল। আচ্ছা স্যার, চেষ্টা করছি স্যার। মলয় মরুত কিরূপ মৃদু মন্দে বহিতেছে। সত্যি আমার দাঁত কিচকিচ করছে রে। ভ্রমরগণ পুষ্প পরি গুনগুন গুনগুন করিতেছে। আর নাকের কাছে মাছিটা ভনভন করছে। না একটু মাইক নে, মাইক নে। হ্যাঁ আবার কর, আবার কর, আবার কর তো। ওরে বাবা রে, এ কি হলো রে? ওরে বাবা রে, এ কি হলো রে? সোনার গোলা হাত বদলা বদলি হয়ে সব বদলে গেছে। এমন কেন করছে ঠাকুর? এমন কেন? নারায়ণ নারায়ণ, বসন্ত মলয়ে নন্দীর বায়ু কপিত হইয়াছে। হ্যাঁ এই নন্দী, এই একটাই উপায়। একটি মাত্র উপায় আছে, দেখি কাজে লাগে কিনা। না, দেখি না, দেখি কাজে লাগে কিনা। দেখি কাজে লাগে কিনা। আমার মনে হয় আমার মনে হয় মা তোকে মিথ্যে কথা বলেছে। বারে মা নিজেই বললো যে। আরে কি আছে, ঠিক আছে, তুই আরে ঠাকুরকে দেখা। ঠিক আছে ঠিক আছে, তুই 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 থাক, ঠাকুরকে দেখ তা দেখুক, কি বলে, দেখ। দেখুক না, তা দেখুক, নিজে হাতে নিয়েই দেখুক, দেখুক। যদিচ আমি সুবর্ণ বিশারদ নহি, তথাপি দেখিতে তো কোনো আপত্তি নাই। দেখি বৎস ভৃঙ্গ, মাতৃপ্রদত্ত এই সুবর্ণ গোলকটি আমার হস্তে প্রদান করো। আলো 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 আলো। এখন এই সোনার গোলাটা কোথায় নুকে রাখি বল দেখি। মম বিবেচনায় তুমি একটি কার্য করিতে পারো। সার্ধ ৩০ হস্ত পরিমাণ মৃত্তিকা খনন করত এবং ওই উন্মুক্ত ওই 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 গোলকটি তন্মধ্যে প্রথিত করিয়া রাখো। হয়েছে হয়েছে, আবার বদলা বদলি হয়ে গেছে। কি বদলা বদলি হয়েছে রে নন্দী? ও কিছু না, ও কিছু না, তুই তুই একবার গোলাটা মাটিতে রাখতো। কেন রে? রে? আরে রাখ না, একটা দারুণ মজা হবে, দেখতে পাবি। রাখলাম। এই, 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 আয়, আয়, এ কি করলি রে নন্দী? এ যে পাহাড় থেকে গইরে গইরে নিচে পড়ে যাচ্ছে। ও নারদ ঠাকুর, নারদ ঠাকুর। নারায়ণ নারায়ণ, আমি বৃদ্ধ দেবতা, ওই ওই বেগে ধাবমান গোলকের সঙ্গে তাল মিলিয়ে আমি কি নিম্নে অবতরণ করিতে পারিব? যদি ফড়কাইয়া বদন থুবড়াইয়া পড়ে যাই। ওই তো নিচে একটা বাদর নুপ এনেছে। এই নন্দী, এই আমার নকি সোনা নন্দী, জানা রে ওই বান্দরটার থেকে সোনার গোলাটা নিয়ে আয়, না হলে মা আমায় 10 হাতে কিলুবে। যাচ্ছি রে শালা, পশ্য পশ্য নারদ। হ্যাঁ কি জ্বালা। বেরো, তাড়াতাড়ি বেরো। পশু পশু ওই বিদ্যুৎ গতিতে নন্দী গিয়ে বানর মহাশয়ের থেকে নিজ হস্তে সুবর্ণ গোলকটি গ্রহণ নিয়ে করবে। আসছে ফিরে। বাঁচনু বাবা, এই তো নন্দী হয়ে গেছে। এ কি ও ঠাকুর, এ আবার কি হলো গো? জগৎজননী দেবী পার্বতী তোমাকে যে সাবধান বাণী প্রদান করিয়াছিল তাহা একবার কহ তো। ওরে বাবা, মা তো বললে যে হাত বদলা বদলি হলেই চিত্তির বিনিময় হয়ে যাবে। তাহাই হইয়াছে, বানরের সঙ্গে নন্দীর চিত্তের বিনিময় হইয়াছে।
এখন ক্লিচ, নন্দী ক্লিচ, ক্লিচ। পাগল হইয়াছে, আর ওই বানর অরণ্যের মধ্যে সিদ্ধি পাতার খোঁজে ভ্রমণ করিতেছে। এই যা এই যা এই গোলাটা তো এবার বানরটা ওই মর্তের দিকে ছুঁড়ে দিল গো। চল চল মর্তে অবতরণ করি। মনে হইতেছে ওই গোলকের জন্য মর্তে নানাবিধ কৌতুকপ্রদ এবং কেলেঙ্কারিময় ঘটনা ঘটিবে। চল চল। কিন্তু নন্দী গাছে পা ধরে রয়ে গেল গো ঠাকুর। উহার কোটি দেশে রজ্জু বন্ধন করিয়া লইয়া চল, নইলে কদলী বৃক্ষ দেখিয়া উহা লম্ফ প্রদান করিতে পারে। আচ্ছা তাহলে এটা মোটামুটি হয়েছে। আচ্ছা এটা হয়েছে? এটা অনেকটাই হয়েছে। তোকে বাবা আরেকটু মুখস্থ কর ভাই। হ্যাঁ আরেকটু মুখস্থ না করলে তো মানে একটু প্রম্পটের ওপর চল। আচ্ছা এইবারে হচ্ছে দ্বিতীয় দৃশ্য যাচ্ছি। দ্বিতীয় দৃশ্যে হচ্ছে ওই মর্তে। দ্বিতীয় দৃশ্য হচ্ছে জমিদার বাড়ি। হ্যাঁ। সেখানে তরঙ্গ আছে, বাড়ির চাকর উদ্ধব আছে, আছে। তারপর নীলমণি জমিদার বাবু আসবে, জমিদার বাবু নীলমণি, তারপর জমিদার বাবুর মেয়ে কামসুন্দরী আসবে, কামসুন্দরী আর আসবে। যে কানে শুনতে পায় না চোখে দেখতে পায় না সেরকম একজন পাঁজি দেখা পণ্ডিত শিরোমণি আসবে। শিরোমণি, হ্যাঁ শিরোমণি। আচ্ছা গৌতম এসছে? গৌতম স্যার আরে কোথায়? চিরকাল এই তিনটের আগে ঢোকে। গৌতম এসছিস বাবা, উদ্ধার কর। তুই 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 ভাই স্টেজে থাক। আসুন আসুন আসুন। ড্রেস রিহার্সালে তো সময় আসবি, রোজ এই তিনটে সময়। ঠিক আছে চল, হ্যাঁ শুরু কর। মন যে আমার ফটফর ফটফর করে, ও করে গো মন যে আমার ফটফর ফটফর করে, ও মনে আমার প্রেম ধরেছে, মনে আমার প্রেম ধরেছে, ও তার নরম নরম অঙ্গ, তার নামটি যে তরঙ্গ। তুই দাইরে দাইরে শুনছিলি বুঝি? কেমন হয়েছে রে নিজে বাইনেছি। হ্যাঁ এই তুই বড় গাল দিস বাপু। এক বাড়িতে দুজনে কাজ করি, রোজ দেখাশোনা হচ্ছে, মুখোমুখি হচ্ছে, এবারে সম্পর্ক করছে উঠবে নি। মাইকটা নিয়ে বলবি, না হলে শোনা যাবে। ঠিক আছে ওইখানটা তোর মাইক আছে, ধরে নে। আরেকবার শম্পা, লাস্ট লাইন, আরেকবার চল। লাস্ট লাইনটা। বললো আশুক ও গোলঘর থেনে, ও এলে মানে ওর স্বামী এলে আমার গলায় চোখ মারতে বলবে, এটা বললো। এবার আমার বলার কথা, আবার গোবরাকে ডাকাডাকি কেন? আজ আমি মরে গিয়ে দেখকে দেব কে তোকে বেশি ভালোবাসে, ওই খড়কাটা স্বামী গোবরা নাকি আমি? তাহলে তুই আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গা ছুঁয়ে ছুঁয়ে একটু সোহাগ কর। এখানে কি করছিস? কিছু না কিছু না। আয় মানে কতক্ষণ ধরে ডাকছি? এ আয় ঝাঁটা 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 তো ওর হতো তো তুই কি করে ঝাঁট দিচ্ছিস শুনি? এবার দেব করছি নু তরঙ্গ তো মেয়ে ছেলে, গায়ে তো জোর কম। তা গায়ে জোর কমের সঙ্গে ওই ঝাঁট দেওয়ার কি সম্পর্ক? শোন শোন শোন, তোকে সব করতে হবে না, তুই তাড়াতাড়ি চল। ওদিকে অনেক কাজ পড়ে আছে, আজকে জামাই আসছে সে খবর আছে, তাড়াতাড়ি চল। জামাই আসে সে খবর আর থাকবে না কর্তা, তাই তো সকাল থেকে সব পরিষ্কার করতে লেগেছি। এই কি বললি রে? এ কিছু।
কিছু না কর্তা বাবু, আমি এসব পরিষ্কার করে দিতে তাই বল, পারবো। হ্যাঁ শোন শোন, তুই চল, আর বেশিক্ষণ দেরি করতে হবে না। ওদিকে মধুময়রার দোকানে দই মিষ্টি সব ব্যবস্থা করা আছে, ওগুলো তাড়াতাড়ি নিয়ে আয়। আমি ঘরের মধ্যে যাই, সব ঠিক করতে হবে, বুঝলি? তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। শুভ কাজে যত জ্বালা, কোথায় একটু গা ছুঁয়ে ছুঁয়ে সোহাগ করব, তা না এখন ছোট দই মিষ্টি আনতে। যা না তাড়াতাড়ি। কি সুন্দর তোর ডাবা ডাবা চোখ, গাবদা গাবদা গাল, নরম নরম নাক রে। হ্যাঁ গো, কর্তাটা পটি ড্রাইভার নিয়ে আসো দেখি এদিকে। মধুময়রা ডাবা ডাবা দই, গবদা গবদা জামাই, কিরম যেন মিষ্টি। আরেকবার ঢুকছিস। আরেকবার গোবরাত কবে কলেরা হবে রে? আরেকবার ঢোকা আছে। হ্যাঁ, আরেকবার ঢুকছে। হ্যাঁ, না ওদিকে ফিরে থাকতে হবে। এই গোবরার কবে কলেরা হবে রে? অনামুখার মুইয়ে এখন আমারও তেমন, মনটা একটু নরম তো, কিছু বলতে পারি না। স্বামীটা তো সারাদিন গেঁজা খাচ্ছে, তারি খাচ্ছে, আমি হলাম গে তার বেগরে স্ত্রী, একটু আদর করতে পারিনি গো। বুধবারটা তাও মাঝে মধ্যে একটু সোয়াগ টোয়াগ করে, নুকে নুকে ভালো মন্দ খাওয়ায়, তা বলে ছি 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 ছি, পাশে বসে গা ছুঁয়ে ছুঁয়ে সোহাগ করতে হবে? মাথা বাড়ি আমার সোহাগের মাথায়। কোথায় গেল? কত বড়? কিসের কথা বলছে? জ্যান্ত না মরা? তোর মুখ পোড়া কি যে বলে? আচ্ছা, সাপ? সাপ কোথায়? কত বড়? কোন দিকে গেল? সাপ কোথায়? ওই যে তুই ঝ্যাঁটা দিয়ে মারছিলি। উহ, হ্যাঁ তো, মস্ত বড় সাপ, এই এত বড়। কি সর্বনাশ! কোথায় গেল? ওই যে যেই একটা দিনু অমনি করে এঁকে বেঁকে ঘর থেকে বেরিয়ে গেল। বেরিয়ে গেল? কে গেল? সাপ? ওরে বাবা! ও নীলমণি! নীলমণি! কি হলো শিরোমণি মশাই, আপনি কখন এসেছেন? এই এক্ষুনি আসছি। এই দেখো, এইখানে একটা বড় সাপ। সাপ? সাপ এইখানে ঢুকলো তো। এই বাড়ির মধ্যে সাপ? তুমি যে কি বোকার মতো কথা বলো, অমন বেহুলা লক্ষিন্দরের লোহার বাসনে সাপ ঢুকে গেল, আর তোমার এখানে সাপ ঢুকবে না? আপনি না একটা কাজ করুন, আপনি আপনার চশমাটা পাল্টান তো নীলমণি কাকিমা। হ্যাঁ শিরোমণি মশাই, একটু শুনো, চশমাটা পাল্টান। আপনি না আজকাল বড্ড উল্টো পাল্টা জিনিস দেখছেন। যথা? যথা মানে এই যে যেমন আজকে আপনি সাপ দেখলেন, আগের দিন আমার বাবাকে পাঁজি দেখে বললেন যে আজকে একাদশী। তা বাবা সারা দিন উপোস করে থাকার পর রাত্রেবেলায় যখন শুনল আজ ষষ্ঠী, সেই যে এত খাবার খেলো, খাবার পরে মানে কাপড়ে চোপড়ে ছ্যা 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 ছ্যা। আপনি চশমাটা পাল্টান। চশমাটা পাল্টাতে হবে। হ্যাঁ। তবে বড় পুরনো তো, মায়া পড়ে গেছে। চশমাটা কি করে পাল্টাবো বলো? শুনুন, ও অত বৃত্তান্তে আমার কাজ নেই, আমার প্রচুর কাজ পড়ে আছে। এখন খাসি কাটাতে যেতে হবে, জামাই আসছে বলে কথা, মাংসের তো ব্যবস্থা করতে হবে নাকি? মাংস? তুমি কি ধর্মনাশ করবে নাকি আরে বাবা, নীলমণি? এর মধ্যে আবার ধর্মনাশে কি দেখলেন মশাই? আরে আমি বলছি না, পাঁজি বলছে। কি বলছে বার করো। অমাবস্যা পূর্ণিমায় মাংস খাওয়া নিষেধ। তেরি, আজকে আবার কোথায় অমাবস্যা? অমাবস্যা তো গতকাল হয়ে গেছে। আপনি চশমাটা পাল্টান, আমি আসি। অমাবস্যা হয়ে গেছে? কি কেমন চশমা! সত্যি দেখতে পেলাম না, অমাবস্যা চলে গেল। না, Good, এখন good, good. চশমাটা পাল্টাতেই হবে দেখছি। ভালো হয়েছে। এটা ঠিকঠাক আছে, ঠিকঠাক আছে। গুড। আচ্ছা, ওই আমাদের যে ওই একটা উপমন্যু না ছেলেটা, ওকে একটুখানি আমি মিউজিক দিতে বলেছিলাম না, আছে তো? আচ্ছা আচ্ছা, শোন, তুই একটা কাজ করবি, দুটো দৃশ্যে যখন চেঞ্জ হচ্ছে তখন একটুখানি কিছুটা বাজিয়ে দিস। হ্যাঁ, একটা সুন্দর ইন্টারলিউড। আচ্ছা, এইবারে হচ্ছে, এবারে আমরা তো হ্যাঁ রামা কালীকান্ত ঢুকছে। রামা হচ্ছে কালীকান্তর চাকর, যে কালীকান্ত হচ্ছে এই বাড়ির জামাই। কালীকান্ত রামার সঙ্গে কাম সুন্দরীর সঙ্গে দেখা করতে আসছে। কাম সুন্দরী হচ্ছে কালীকান্ত বউ।
শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ একটি মাসের দুটি পক্ষ, আমার উনি প্রথম পক্ষ, খুশির সীমানায় কখন বধূর দেখা পাই, মনটা আনচান 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 করে তাই। আরে ব্যাস, এসে গেলাম। এই তো এসে গেলাম। এই হচ্ছে গিয়ে এই আমার শ্বশুর মশাইয়ের বাড়ির ফটো, আর এইটা হলো গিয়ে আমার শ্বশুর মশাইয়ের বাড়ির চণ্ডী মণ্ডপ। আরে রামা, পোর্টম্যানটা নামা। বলছিলাম কি যে এত দূর থেকে যখন এলাম ওই যে এইখানে নামাবো না আমার বাড়ির ভেতরে গিয়ে নামালে হতো না? দূর গাধা, আমি কে বলতো? আগে আপনি আমার মুনি। আরে দূর, সে তো বুঝলাম, আমি এ বাড়ির কে? আগে আপনি হলেন এবারই জামাই। আপনি হলেন গিয়ে মানে এ বাড়ির জামাই। তাহলে আমায় আদর করে নিতে আসবে। আমাকে তো জামাই হলে বাড়ির ভিতর আদর করে নিয়ে যেতে হবে। বাড়ির মেয়েরা বাড়ির মেয়েরা কিরকম উকি ঝুঁকি দেবে, আর আমার ওই সহধর্মিণী। সহধর্মিণী মানে আমার বউ আমি আসছি শুনলে কিরকম ছটফট ছটফট করবে। সুতরাং সেখানে তুই যদি আগেই বাড়ির মধ্যে ঢুকে বলিস, ওগো, বা আমি যদি ঢুকে বলি এই দেখো জামাই এসছি, তাহলে বাড়িতে আমার সম্মান নষ্ট হবে না? হ্যাঁ। এতক্ষণে এতক্ষণে মাথাটা খুললো। আসলে মুখ্য সূক্ষ্ম মনীষী তো মাঝে মাঝে বুদ্ধিটা কাজ করে না গো। এই তাহলে বাবু আপনি কাজ করুন, আপনি এখানটায় আপনি এখানটায় একটুখানি বসুন। হ্যাঁ, আমি ওই তাহলে বাড়ির ভেতরে গিয়ে আমি তাহলে খবরটা দিয়ে আসি। হ্যাঁ, জামাই বাড়ির ভেতর গিয়ে কি বলবি? এই বলবো যে এই আপনাদের জামাই আছে, তাকে আদর করে নিয়ে আসুন। ঘরের মেয়েদের ছটপট ছটপট করতে বলুন। এই মানে মানে ওই জামাইকে এই আপনাদের ঘরের মেয়েদের একটু উকি ঝুঁকি মারতে বলুন। তার তারপরে সদম্যকে? বলুন যে আপনাদের বাড়ির মেয়েকে একটুখানি ছটপট 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 করতে বলুন। সব না করলে পরে এই জামাইয়ের সম্মান নষ্ট হয় কি না? রামা, তোকে আমি মেরে কচু কাটা করবো। তোকে এই কথা বলতে বলেছি? তুই গিয়ে বলবি জামাইবাবু এসছেন, চণ্ডী মণ্ডপে বসে আছে, আর একটা এক্সট্রা কোনো কথা বলবি না। দাঁড়ান, আর একটু এই সড়গড় করে নেই। হ্যাঁ, আপনাদের জামাই এসেছে, এই আপনাদের জামাই চণ্ডী মণ্ডপে বসে রয়েছে। আর বলটা এখানে রাখলাম। আচ্ছা, তাহলে তাহলে আমি গেছি। যাও হ্যাঁ গো, গেছি এখন। যাও। রে বাবা গো, ও কর্তাবাবু গো, এই যে সোনার তাল গো। হ্যাঁ, দেখে তো শোনাই মনে হচ্ছে। এক কাজ কর, তুই এখন তোর কাছে এটা রাখ। রাখবো গো? এটা রাখ। রেডি? আলো এই দেখ, আবার এখানে বসে আছিস। বললাম না তোকে বাড়ির ভেতরে যা, খবর দিয়ে আয়, যা। হ্যাঁ বাবু, যাই। গিয়ে বলি জামাইবাবু এসেছেন, চণ্ডী মণ্ডপে বসে আছে। তাহলে যাই বাড়ির ভিতর দিকে গিয়ে গিয়ে বলি আরে আরে কি আশ্চর্য, জামাইবাবু এসে গেছেন। হ্যাঁ, জামাই এসেছেন, চণ্ডী মণ্ডপে বসে আছেন। তা বাড়ির বাইরে কেন, ভিতরে চলুন। আরে আমি তো ওনাকে ভিতরে যেতে বললাম, আমি তো একটা চাকর বাকর। মানে বাবুটা কে? এই যে বাবু চণ্ডী মণ্ডপে বসে আছেন। উনি বাবু? হ্যাঁ, উনি তো বাবু। বললেন আমি একটু জিরে নি, তুই বাড়ির ভেতরে গিয়ে খবর দে। ওই বাবু আপনাকে তুই তুই করে কথা বললেন? আমি চাকর বাকর মনীষী, আমাকে তুই বলবে না তাহলে কি করে চলবে? আপনি বললে আমার যেন কেমন লজ্জা লজ্জা করে। কি আশ্চর্য, কান দুটো ভো ভো করতেছে, কিছুই বুঝতে পারছি না। আমি আপনাকে তুই বলবো? হ্যাঁ আর আর আপনি আমায় আপনি বলবেন? হ্যাঁ,
আগে আমরা তো চাকর বাকর মুনিষী, আপনি যদি আমাকে আপনি বলেন আমার সম্মান নষ্ট হবে তো। চাকর বাকর, ও কর্তা বাবু। তাহলে যাই, গিয়ে বলি জামাইবাবু এসেন, চণ্ডী মণ্ডপে বসে আছেন। থার্ড সিনটাও দাঁড়িয়ে যাবে ঠিক আছে, এটা ঠিক আছে। মোটামুটি। আচ্ছা ঠিক আছে, এবারে হচ্ছে কি জানো? এইবার হচ্ছে কালীকান্ত কাম সুন্দরী। হ্যাঁ